এই পিসটাতে আজকে আমরা বানাবো চুড়িদার নাইটি। তার জন্য প্রথমে পিসটাকে ভাঁজ করে নিতে হবে। প্রথমে সিটটাকে 2 ভাঁজ উল্টো করে নিয়ে তারপরে আবার 4 ভাঁজ করে রাখতে হবে। খুব সমানভাবে ভাঁজটা করতে হবে, না হলে কাটিংটা ঠিক আসবে না। হাত দিয়ে অবশ্যই সিটটাকে শার্ট করে নিতে হবে, না হলে যদি ভিতরে সিট জড়ো থাকে তাহলে সেই ক্ষেত্রে নাইটি কাটিংটা অসুবিধা হবে। এই যে এটা হচ্ছে মাপ, ঝুল আছে 51, তাহলে আমরা কতটা নিব ম্যাম? সেলাইয়ের জন্য সবসময় 1 ইঞ্চি ধরে নিতে হবে। ঝুল আছে 51, এখানে আমাদের প্রথমে একটা স্টেপ লাইন কেটে নিতে হবে, আর এই মাপ থেকে ঝুলটা ধরতে হবে। দেখো প্রথমে বডিটা 3 ভাগে ভাগ করতে হবে। বহু যুগরে নাচুন এন্ধাৰু খসামুৰ বহু দিনৰে আপোন নিজৰ জন্মৰ শেষ হ'ব ভাবো। 36কে 4 ভাগ করতে হবে, 4 ভাগ করে হাফ ইঞ্চি যোগ করতে হবে তার সঙ্গে, মানে 4 সুত যোগ করতে হবে। তাহলে 36কে 4 ভাগ করলে 9 হচ্ছে, তার সঙ্গে 4 সুত বা হাফ ইঞ্চি যোগ করতে হবে। ওকে, দেখে বলেছে 32, 32কে 4 ভাগ করলে 8, তার সঙ্গে 4 সুত যোগ করতে হবে। 38 আছে, ঠিক আছে। 38 9 কে 4 ভাগ করলে 9.5, তার সঙ্গে 4 সুত যোগ করতে হবে 10। ওকে, এটার সঙ্গে এটাকে ওই স্কেলটার নাম কি? আচ্ছা, তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা। ওকে, মাপের সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাইয়ের। তোমাকে মোর ব্যথা ধুমুহার খতে আচ্ছা, 2 সাইড যেন না ঝুলে সেই কারণে 1 ইঞ্চি কর্নার করে দাগ দিয়ে নিতে হবে। আচ্ছা, 14, তার থেকে 2 ভাগ মানে 7, এখানে হাফ ইঞ্চি। হাতের ঝুল 6, 1.5 ইঞ্চি 7.5, কেটে নেবো, তাই তো? বলবেন কারণ তাতে বুকে বারবার দুধ খাওয়ালে নষ্ট হয়ে যায়। এবার আমরা কেটে নেবো দাগে। এবার আমরা এটা থেকে আগে হাতেটাকে ফেলে নেব। মায়াবিনী রাতের বুকু দেখা পারো, একটা পার্ট বের করে নিতে হবে। তো এটা হচ্ছে সামনের দিকের পার্ট, যেটা বের করে রাখলাম পেছনে। তুমি যেমন শুকান মনত নিয়ৰৰে চেঁচা তুফান নামি অহা। এখানে এই পর্যায়ে আমাদের কাজ শেষ, এবার চলে যেতে হবে মেশিনে।